রিপোর্ট প্রদান করে এবার নির্বাচনে আমরা পর্যবেক্ষক সংস্থার হিসাবে কাজ করেছি, পাশাপাশি নির্বাচনে যে সহিংসতা হয়েছে সেটিও আমরা প্রকাশ করেছি। আমরা যেটি বলতে চেয়েছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়ে থাকে সেই নির্বাচনগুলোর যে সহিংসতার যে ব্যাপকতা, সহিংসতার যে মাত্রা, সেই মাত্রা এবার কম হয়েছে এটি আমরা বলতে চেয়েছি। কিন্তু একটি সহিংসতা যাতে না হয় সেজন্য আমরা এই মানবাধিকার সংগঠনগুলো কাজ করে থাকি। নিয়ে আমরা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আপনাদের সামনে দুইটা আলাদা আলাদা রিপোর্ট পেশ করব। আমাদের একটা রিপোর্ট হচ্ছে 2026 সালের নির্বাচন কেন্দ্রিক আমরা পর্যবেক্ষণ সংস্থা হিসেবে আমরা যা দেখেছি তার উপরে আমরা একটা রিপোর্ট আপনাদের সামনে পেশ করব। আর একটা বিষয় হচ্ছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রিক যেই নির্বাচনী সহিংসতা অনিয়ম ঘটেছে আমরা তার উপরে আরেকটা বিশেষ রিপোর্ট আপনাদের সামনে পেশ করব। আপনারা জানেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি একটি মানবাধিকার সংগঠন এবং আমরা 2014 সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয় এবং এক যুগ ধরে আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিয়মিত রিপোর্ট পেশ করে থাকি। অবশ্যই একটা ঘটনা, একটা অনিয়ম, একটা বিশৃঙ্খলা ঘটুক এটা আমরা মানবাধিকার সংস্থা হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু আমরা যদি বাংলাদেশের এই নির্বাচনের ব্যাপকতা চিন্তা করি যে আপনার প্রায় 43,000 কেন্দ্রে ভোট হয়েছে এবং হচ্ছে প্রায় 64টা জেলায় আপনার 300 আসন। আমি জাস্ট আপনাকে একটা কথা বলি যে 300 আসন তো বিশাল একটা এরিয়া, তাই না? তার মধ্যে যদি আপনি দেখেন 393টা ঘটনার কথা আমরা বলছি, তাহলে একটা আসনে একটা ঘটনা ঘটছে বলতে পারেন, একটা আসনে। তাহলে যেখানে 6, 7, 8 লক্ষ মানুষ বসবাস করতেছে, এত বড় একটা নির্বাচন হয়েছে, সেখানে আপনার একটা ঘটনা ঘটছে। তারপরেও আমরা বলছি এখানে একটা ঘটনা ঘটুক আমরা চাই না, কিন্তু অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে, তারপর হচ্ছে যে সহিংসতা হয়েছে। তো সেই তুলনায় আপনি আমাদের বিবেচনায় মনে হচ্ছে এই যে 300 আসনের বিবেচনায় 300 ঘটনা বা 400 ঘটনা যেখানে কোনো আসলে মৃত্যুর ঘটনা অবশ্য ঘটেনি এবং বড় সহিংসতা ঘটেনি।